এই যে দেখুন গোলাপ জামুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয়। মিষ্টি তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন বা দোকানে কিনে খেয়েছেন, তবে এইভাবে একবার পাকা আমের মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। কতটা নরম আর রসালো হয়েছে দেখুন। আমি হাত দিয়ে আপনাদের টিপে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এগুলো খেতেও কিন্তু ভারী মজা। এইভাবে টিপলেই কিন্তু ভেতর থেকে রসগুলো বেরিয়ে আসছে। আপনাদের একটা আমি কেটেও দেখাবো যে ভেতরটা কতটা রসালো আর নরম হয়েছে। কতটা নরম আর রসালো হয় মিষ্টিগুলো দেখুন। আমি আপনাদের হাত দিয়ে তুলে দেখাচ্ছি, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিটা, কতটা রসালো হয়েছে দেখুন, আর কতটা নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাওয়ার মতো। তাই আমার অনুরোধ রইলো আপনারাও এইভাবে পাকা আমের মিষ্টি তৈরি করে খেয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা মিষ্টি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুব সহজভাবে শুধুমাত্র একটা পাকা আম দিয়ে বাড়ির সকলের জন্য নরম তুলতুলে রসালো গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিগুলো যেমন হবে দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। আপনারা এক দেখাতে তৈরিও করে নিতে পারেন, খেতে এতটাই ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার পাকা আমের গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করতে শুরু করে দিই। তৈরির জন্য এখানে আমি 1 বাটি গমের আটা নিয়েছি। আজকে গমের আটা দিয়ে আর এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। এই আমটা দিয়ে মিষ্টি তৈরি করে দেখাবো। তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে একটা পাকা আম নিয়েছি, আমটা আগে থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। এখানে আমি আমটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি মনে করেন ছোট ছোট করে পিস করে কেটে মিক্সিতে একটু পেস্ট তৈরি করে নেবেন, সেক্ষেত্রেও খুব ভালো হবে। তবে আজকে আমি গ্রেটারই করে নেব। খুব সুন্দরভাবে আমি আমের পাল্পটা বের করে নিয়েছি। এখন অনেকটাই পাতলা রয়েছে, এবার একটু কড়াইয়ে দিয়ে জাল করে ভালো করে ঘন করে নেব। এখানে আমের পাল্প জাল করে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা দিয়ে দেব। এবার খুব ভালো করে একটু জাল করে নেব। এই যে দেখুন এখানে আমের পাল্প আমি 5 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। আর এখন একদমই কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা কালার এসছে। হয়ে গেছে, এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। গোলাপ জামুন মিষ্টির জন্য এখানে আমি 1 বাটি গমের আটা নিয়েছি, ছোট বাটি মেপে একটা থালাতে ঢেলে নেব। এবার এই আটার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দেব। এবার এর মধ্যে দেব 2 চামচ গুঁড়ো চিনি। এবার শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আটার সঙ্গে, একটু মেখে নিতে হবে। এবার এই আটার মধ্যে 2 চামচ মতো ঘি দেব। ঘিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একটু মেখে নেব। আজকে আমি যে পদ্ধতিতে পাকা আমের গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করছি, এভাবে আপনারাও একবার তৈরি করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। খেতে ভীষণ ভালো লাগবে, অবশ্যই আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। ঘি দিয়ে একটু ভালো করে 2-1 মিনিটের মতো ভালো করে মেখে নিতে হবে। এবার আমি আমের পাল্পটা পুরোটাই দিয়ে দেব। 1 চামচ দিলাম, আরো দেবো 1 চামচ। এখানে আমার একটা আম জাল করে 2.5 চামচের মতো হয়েছিল আমের পাল্প ঘন করে নেওয়ার পর। তো 2.5 চামচ আমের পাল্পটা দিয়ে দেখুন এইভাবে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব নরম টাইপের। দুধ কিন্তু এখানে বারে বারে দিতে হবে, অল্প করে করে। এবার এই ডো এর মধ্যে দেবো সামান্য একটু বেকিং সোডা, খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব অল্প পরিমাণে দিলেই হবে। আবার একটু দুধ দিয়ে দেব। আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে একটা চিটচিটে টাইপের ডো মেখে নিয়েছি, হাতের মধ্যে লেগে যাচ্ছে। এইভাবে একটু নরম করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দর নরম হবে। এবার এই ডোটা আমি ঢেকে রেখে চিনি সিরাপটা রেডি করে নেব।
চিনি সিরাপ তৈরির জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি উনুনে। এবার যে বাটি মেপে আমি প্রথমে আটা নিয়েছিলাম সেই বাটি মেপেই নিয়েছি 1 বাটি চিনি। কড়াইয়ে দিয়ে দেবো, আর দেবো এই বাটি মেপে 2 বাটি জল। এবার খুব সুন্দর ফ্লেভার আসার জন্য এখানে 3টে ছোট এলাচ নিয়েছি, মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে একটা পাতলা চিনি সিরাপ তৈরি করে নেব। এখানে কিন্তু চিনি সিরাপ খুব একটা মোটা করার দরকার নেই, গেলে হয়ে যাবে। এই যে দেখুন এখানে চিনি গলে গেছে, তারপরেও আমি একটুখানি টাইম ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার এই ডোটা থেকে ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, রেস্টে রাখার জন্য অনেকটা চিটচিটে হয়ে রয়েছে। এবার এতে একটু ঘি দিয়ে দেব, আবারও এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এই ঘিটা দেওয়ার কারণে দেখবেন আর হাতের মধ্যে লেগে যাবে না, আর খুব ভালো হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এবার এখান থেকে ছোট করে লেচি কেটে খুব ভালো করে বলের মতো শেপ করে তৈরি করে নেব। এইভাবে গোল করে নিতে হবে। এই মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার সময় কিন্তু খুব একটা বড় করে না তৈরি করলেও হবে। যখন এগুলো ভেজে মিষ্টি শিরার মধ্যে দেওয়া হবে তখন দেখবেন অনেকটাই ফুলে কিন্তু বেড়ে যাবে। এই যে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি, আর মিষ্টির গায়ে কিন্তু কোনো রকমের ফাটল দাগ নেই। এইভাবেই তৈরি করে নেব বাকিগুলো। এই যে দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। এখানে সম্পূর্ণ মিষ্টিগুলোই আমি খুব সুন্দরভাবে গোল করে তৈরি করে নিয়েছি, আর বেশ অনেকগুলোই হয়েছে দেখুন। এবার এগুলো তেল গরম করে তেলের মধ্যে ভেজে নেব। কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি, তেল এদিকে হালকা আছে, হালকা গরম হয়ে গেছে। এবার মিষ্টিগুলো ছেড়ে দেবো। এগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু প্রথমের দিকে তেলটা খুব একটা বেশি গরম করলে হবে না, হালকায় গরম রাখতে হবে। এখানে সম্পূর্ণ বলগুলোই আমি দিয়েছি, দেওয়ার পর এইভাবে একটু ঘুরিয়ে দেব তেলটা। এখন কিন্তু খুন্তি বা হাতা দিয়ে নাড়লে হবে না, একটু তেলটা এইভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখবেন ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এগুলো মিষ্টি ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি একটা কালারও আসবে। এই যে দেখুন মিষ্টিগুলো আমি ওলট পালট করে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, কালারটা একটু চেঞ্জ করে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এইভাবে তেল ছেঁকে নেব, নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো। এবার সরাসরি চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো। দেখুন সবগুলোই আমি চিনি সিরাপের মধ্যে দিয়েছি। এবার একটু এইভাবে ওলট পালট করে নেব। সব মিষ্টিগুলোই আমি চিনি সিরাপের মধ্যে এভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর 1 ঘন্টার জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু সারা রাত্রির জন্য রেখে দেবেন, দেখবেন কত সুন্দরভাবে মিষ্টিগুলো চিনির সিরাপটা সোক করে নেবে, একদম নরম তুলতুলে রসালো হবে। 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেবো, ফিরে আসবো 1 ঘন্টা পর, তারপর মিষ্টিগুলো আপনাদের তুলে দেখাবো কেমন হয়েছে। তাহলে বন্ধুরা ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার ঢাকা তুলে আপনাদের মিষ্টিগুলো দেখাবো। এই যে দেখুন কতটা চিনির সিরাপটা সোক করে নিয়েছে, আর মিষ্টিগুলো সাইজে ফুলে একদম ডবল হয়ে গেছে। কতটা রসালো হয়েছে দেখুন। এই যে দেখুন আমি টিপে দেখাচ্ছি কতটা রস সোক করে নিয়েছে। এবার সব মিষ্টিগুলোই আমি একটা প্লেটে তুলে নেব। এই যে দেখুন কতটা রসালো হয়েছে। একে একে সম্পূর্ণ মিষ্টিগুলো এইভাবে তুলে নেব। এই মিষ্টিগুলো যেমন দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু ভারী মজা, আর খুবই রসালো নরম তুলতুলে হয়। একটা খেয়ে মনই ভরবে না, মনে হবে আরো খাই। সম্পূর্ণ মিষ্টিগুলোই আমি এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে, এতটাই লোভনীয় মিষ্টি সত্যি ভাবা যায় না। তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি একটা পাকা আম আর 1 বাটি গমের আটা দিয়ে কিভাবে গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি।
আর এই মিষ্টিগুলো যেমন দেখতে সুন্দর হয়, খেতেও ভারী মজার। আপনারাও অবশ্যই এইভাবে একবার পাকা আমের সিজনে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।